যাচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আর যারা যদি হিন্দু কেউ থাকো জয় রাম, জয় শ্রীরাম। হ্যাঁ, আচ্ছা। তা আজকে আমরা আমাদের টপিকসটা লাস্ট কোথায় ছিল? ভেক্টর লেকচার কত? লেকচার 6। ওকে, যাই হোক, আমাদের আজকের টপিকসটা ছিল লাস্টের যে ইয়াটা ছিল হচ্ছে ভেক্টর যোগের কয়টি নিয়ম? 4টি। আর ভেক্টর কখনো সাধারণ বীজগণিতিক নিয়ম মেনে চলে না, ভেক্টর মেনে চলে কি? জ্যামিতিক নিয়ম, তাই না? এবং সেই জ্যামিতিক নিয়মের করার জন্য আমরা তৃষাকে বানাইছিলাম কি? সাধারণ একজন বধূ। তৃষা সাধারণ বধূ। কেন তৃষা সাধারণ বধূ হয়েছিল? এই ভেক্টর যোগ আমাদের মনে রাখার জন্য, তাই না? আচ্ছা, সেখানে আমরা ত্রিভুজ সূত্র শিখছিলাম, বহুভুজ সূত্র শিখছিলাম, সাধারণ সূত্র শিখছিলাম, আর একটা বাদ আছে, সেটা কি? সামন্তরিকের সূত্র। ঠিক আছে? তাহলে 3টার মধ্যে একটা কমন জিনিস আমরা দেখছিলাম, সেটা হচ্ছে বহুভুজ যদি তাকাই, ত্রিভুজের দিকে যদি তাকাই, সাধারণের জন্য যদি তাকাই, তাহলে আমরা 3টাতেই দেখব যে সবাই ছিল কি? এই রকম টাইপের। একই ক্রমে যদি দুটি ভেক্টর নির্দেশ করে, তাহলে লব্ধি হবে কোনটা? বিপরীত ক্রমে, তাই না? এই দেখো বিপরীত ক্রম। তার মানে যদি এ বি সি হয়, তাহলে এসি হবে কি? লব্ধি ইকুয়াল টু এ বি প্লাস বিসি। ক্লিয়ার? আচ্ছা, বহুভুজেও কিন্তু সেই সেম ঘটনা ছিল, শুধু রেখাটা বাড়ছিল, আর সব কিন্তু সেম ছিল। আমি যদি এখানে বলি যে এ বি সি ডি এবং ই 4টি ভেক্টর যদি একই ক্রমে 4টি ভেক্টর নির্দেশ করে, তবে এইটা হচ্ছে একটা কি? পঞ্চভুজ হবে। হ্যাঁ, তাহলে কি হবে? বিপরীত ক্রমে এই করবে কি? এদের লব্ধি নির্দেশ করবে। কথা বলে গেছে? তাহলে কোনো একটি পঞ্চভুজের পরপর 4টি সন্নিহিত বাহু যদি একই ক্রমে 4টি ভেক্টর নির্দেশ করে, তবে ওই পঞ্চভুজের 5 নম্বর বাহুটি বা পঞ্চম বাহুটি বিপরীত ক্রমে তাদের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। ক্লিয়ার কথা? আচ্ছা, তার মানে 3টাই কিন্তু কি হচ্ছে? একটা কথাই আসতেছে বারবার, কি? একই ক্রমে বলতে কি বোঝাচ্ছে? দেখো, একই ক্রম বলতে এই যে দেখো, সব একই ক্রমে না? এটা তো এই দিকে আসার কথা ছিল, কিন্তু আমরা এটা করছি কি? বিপরীত ক্রমে। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে? যে এ ই সমান এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি। ওকে? হ্যাঁ, তার মানে যদি আমরা সবগুলোকে একদিকে নেই, তাহলে দেখো কি হয়? এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই মাইনাস এই ইকুয়াল টু, তাহলে দেখো সবগুলোর সামনে কি আছে? প্লাস। একটার সামনে মাইনাস, এই মাইনাসটা আর কিছুই না, এটা কিন্তু দিক নির্দেশ করছে। ওকে? পরবর্তীতে তোমরা একটা কাজ করবে, প্রযুক্তির কিন্তু কিছু জিনিস পাওয়া যায়, যেমন এই যে এই টুকটুকু ফ্যান পাওয়া যায়, 300 বা 350 টাকা করে দাম দেয়। একটা করে কিনে ফেলবা, সামনে বসায় নেবে, বাতাস খেবা। আমাকে জায়গায় একটা বসায় নেবো, আমিও বাতাস খেলবো, কিন্তু কেউ টের পাবে না, আমাদের ফ্যান সব বন্ধ। ক্লিয়ার? 2-4টা থাকলেই যথেষ্ট কিন্তু। আর সবচেয়ে সহজ হিসেবে হচ্ছে 8 পাখা। ব্যাগে একটা 8 পাখা নিয়ে আসবে। হ্যাঁ, কারণ আমরা যতদিন ক্লাস নেবো এরকম গরম বাড়তেই থাকবে, কিন্তু বিরক্ত হওয়া যাবে না, কারণ আমাদের মনোযোগ এখন কোথায়? এদিকে। আজকে আমরা যেটা শিখবো সেটা কি? সামন্তরিকের সূত্র। সামন্তরিকের সূত্র। এবং এই সামন্তরিকের সূত্র থেকে কি হয়? সৃজনশীল প্রশ্ন হয়। সৃজনশীল প্রশ্ন সাধারণত এইগুলোতে থেকে সৃজনশীল প্রশ্ন হয় না, সর্বোচ্চ খ পর্যন্ত আসে, কিন্তু সামন্তরিকের সূত্র থেকে তোমাদের গ এবং ঘ আসে। তাহলে আমাদের কি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট? সামন্তরিকের সূত্র। ক্লিয়ার? সেই ক্ষেত্রে আমরা দেখব যে সামন্তরিকের সূত্রের সাথে 3টাতে একই ধরনের, অবশ্যই সামন্তরিকের সূত্র একটু ভিন্ন হবে। সামন্তরিক তো আমরা চিনি যে
এইরকম একটা, এইরকম, তারপরে এইরকম, তারপরে এইরকম, তাই না? যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কিন্তু কোনো কোণই সমকোণ নয়, তাই না? একটা আয়তক্ষেত্র সমান্তরিক একটা আয়তক্ষেত্র, কিন্তু তার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কিন্তু কোনো কোণই সমান নয়। আর যদি সেটা হয় যে সকল বাহু সমান, হ্যাঁ, কিন্তু কোনো কোণই সমকোণ নয়, তাকে কি বলি আমরা? রম্বস। তাহলে সামান্তরিকের কি শুধুমাত্র বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, আর এর কি চারটে বাহুই সমান এবং দেখা যাচ্ছে কি বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে পার্থক্য কোথায়? চারটে বাহু এখানে সমান আর এখানে কি যে কোনো দুইটা। আচ্ছা, এইবার আমরা যদি চিন্তা করি যে এই টেবিলটাকে ধরো মেয়েরা ঠেলতেছে এই বরাবর, হ্যাঁ, ছেলেরা ঠেলতেছে এই বরাবর, আমরা নেব পশ্চিম দিকে। ছেলেরা আছে কয়জন? 4 জন। মেয়েরা আছে কয়জন? 4, 6, 10 জন। এইবার আমি প্রতিযোগিতায় নামায় দিলাম যে ছেলেরা এইদিকে পশ্চিম দিকে নিবা, আর মেয়েরা কোন দিকে? এটা দক্ষিণ দিকে নিবা। দুজনে শুরু হয়ে গেল অ্যাকশন। সবাই তো জিততে চায়, কেউ কি ছাড় দেবে? টেবিল বেচারা কি করবে তখন? টেবিল না যেতে পারবে পশ্চিম দিকে, তখন টেবিল যাবে হচ্ছে এই কোনাকুনি বরাবর, তাই না? তাই তো হওয়ার কথা। যে কোনো একদিকে যাওয়া সম্ভব, তুমি ওইদিক নিবা, ওদের বল কি এদিকে কাজ করবে না? তখন এই টেবিলটা কোনো দিকেই না গিয়ে একটা নতুন একটা পথ বেছে দেবে, তাই না? তোমরা রুটি রুটি বানাও, মাঝে মাঝে এরকম দৌড়ে চাপ দাও না, কোনো জায়গা না পেলে দেখা যায় কি আঙুলের মধ্যে দিয়ে বের হয়ে চলে আসে, অর্থাৎ এক জায়গা দিয়ে বের হইতে হবে, তাই না? তো ঠিক আমরা এইবার কিন্তু বল প্রয়োগ করলাম কিভাবে? ভিন্ন ক্রমে না, এবার কিন্তু একই ক্রমে করি নাই। তাহলে সামান্তরিকের সূত্র হবে এইরকম যে কোনো একটা সামান্তরিকের কৌণিক বিন্দুতে যদি দুটি ভিন্ন ক্রমে, এই ক্রম দেখো, এটা একদিক গেল, এটা আরেক দিক, এটা ছেলেরা, এটা মেয়েরা, যদি বল প্রয়োগ করা হয়, তুমি এটা আজকে বল ধরে নাও, বল তো একটা ভেক্টর রাশি, তবে সেই সামান্তরিকের কর্ণ বরাবর, এই যে কর্ণ, হ্যাঁ, এই দুটি ভেক্টরের লব্ধির মান নির্দেশ করবে। আমি আবারও বলতেছি, আমরা ও এ বি সি একটি সামান্তরিক, হ্যাঁ, তো কোনো সামান্তরিকের কোনো একটি কৌণিক বিন্দুতে অঙ্কিত, বিন্দু থেকে অঙ্কিত দুটি ভেক্টর যদি ভিন্ন ক্রমে ক্রিয়া করে, তবে তাদের লব্ধির মান হবে, মান এবং দিক হবে কি বরাবর? কর্ণ বরাবর। এটা হচ্ছে কি স্বাভাবিক বাংলায় বললাম, ঠিক আছে? কিন্তু আমাদের কি একটু সাজায় লিখতে হবে, এইটা আমি লিখবো আজকে, হ্যাঁ। তাইলে কোনো সামান্তরিকের বা সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত, সন্নিহিত মানে কাছাকাছি, হ্যাঁ, সন্নিহিত বাহু যদি এই যে সেই কি ভিন্ন ক্রমে, এটাই কিন্তু মূল কথা। ওদের সাথে পার্থক্য হচ্ছে কি, ওরা ছিল 3 জনে একই ক্রমে, আর এটা হচ্ছে কি ভিন্ন ক্রমে। ভেরি গুড। তাহলে দুটি সন্নিহিত বাহু যদি ভিন্ন ক্রমে দুটি ভেক্টরের মান এবং দিক নির্দেশ করে, তবে ওই সামান্তরিকের কর্ণটি, কর্ণ কোথায় দেখা যাচ্ছে? এখানে, তাই না? ও বি, তাই না? হ্যাঁ, কর্ণটি ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। ভেরি গুড। এইবার তোমাদের কাজ কি? সুন্দর করে 2বার এটা জোরে জোরে পড়া, আমায় শুনতে যেন পাই। আমার সাথে সাথে পড়ো। প্রথমে সামান্তরিকের কোনো কৌণিক
হ্যাঁ, বুঝে 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 ধীরে ধীরে পড়ো। হ্যাঁ, আমি আবার বলতেছি, আমার সাথে পড়ো। সামান্তরিকের, দাঁড়াও আমি এটা নেই, সামান্তরিকের কোন কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু, এইটা আর এইটা, যদি ভিন্ন ক্রমে দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তবে ওই সামান্তরিকের কর্ণটি ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। ক্লিয়ার সবাই? খুব সুন্দর একটা জিনিস, তাই না? তাহলে টপিক্সের হেডলাইনটা কি হবে? কেন টেবিল কোনো দিকে না গিয়ে পশ্চিম অথবা দক্ষিণ দিকে না গিয়ে কোনাকুনি যায়? বিপদে পড়ে যায় না? সকল বস্তুর ক্ষেত্রেই কিন্তু তাই, দুই সাইড থেকে ঠেলবে সকল বল, এরকম অজস্র ধরনের বিষয় আছে। যেমন আমি তোমাকে যদি একটা উদাহরণ দেই, যে মনে করো এই রকম এই সম্পর্কটা তোমরা অনেকেই দেখছো, যে এরকম একটা নদী, এটা একটা ঘাট, নদীর ঘাট। হ্যালো, আচ্ছা, নদীতে কি আছে? পানি আছে। আচ্ছা, পানিতে কি যদি স্রোত থাকে, স্রোত যদি থাকে, এইবার এখান থেকে মনে করো যে এগুলো সাধারণত চার দিয়ে থাকে, তাই না? হ্যাঁ, এইবার যখন নৌকা রওনা দেয়, নৌকা কি সোজা রওনা দেয় নাকি একটু এরকম? হ্যাঁ, তার কারণটা কি জানো? নৌকা হচ্ছে, নৌকার যে দিকটা এটা একটা ভেক্টর, এদিকে স্রোতের যে দিকটা এই নদী বরাবর এটা একটা ভেক্টর, এইদিকে স্রোত ঠেলবে, এদিকে নৌকা যেতে চাবে, তখন দুইটা মিলে লব্ধিটা কোথায় দিয়ে যাবে তোমাকে? এই ঘাট বরাবর। কথা বলা গেছে? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, বুঝছো, ভালো, খুবই ভালো। তবুও আমি আরো বুঝাবো, আমার বুঝায় শান্তি হয়নি। ঠিক আছে, মনে করো যে অনেক সময় আমরা এরকম পাখি ওরা দেখি, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে যে পাখি তোমরা কখনো দেখো না, এরকম একটা মডেলের পাখি, ঠিক আছে? আর সব পাখি তো দেখা যায় না। হ্যাঁ, মনে করবে এরকম একটা পাখি আছে। যখন এই পাখি ওড়ে, এরকম করে করে ওড়ে না, তখন দেখো ও কিন্তু বল প্রয়োগ করে এই বরাবর। তাহলে বাতাসের উপরে বল প্রয়োগ করে, বাতাস কোন দিকে করবে? এই বরাবর। এই পাখা দিয়ে করে এই বরাবর, এই পাখা দিয়ে ওকে করবে কি? এই বরাবর। তাহলে পাখির দুইটা দেখো ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুই দিকে কাজ করতেছে। তখন এদের ধরো যদি আমরা পিছন দিক বাড়ায় দিই, এখানে তো লেজ থাকে তার হাইল হিসেবে, তাই না? আচ্ছা, কখন লেজটা ইউজ করে? যখন তাকে বাঁকতে হয়। তার আগে কিন্তু আমাদের যে এখন নৌকায় হাল আছে ওই রকম। এইবার দেখো তো যে এই দুইটা লব্ধি কোন বরাবর যাবে? আমরা একটু আগে শিখলাম সামান্তরিকের কর্ণ বরাবর না? এই সেই সামান্তরিকের দুটি ভিন্ন ক্রমে হলেই কি সামান্তরিকের সূত্র, একই ক্রমে হলে ওই তিনটা, ভিন্ন ক্রমে হলেই তোমরা কি করবে? সামান্তরিকের সূত্র। একই ক্রম তিনটা, আর ভিন্ন ক্রম হলে সামান্তরিক। একটা মনে রাখো, ভিন্ন ক্রম হলে সামান্তরিক। তো এরকম অজস্র উদাহরণ দেওয়া যাবে না? যাবে না? ধরুন আগে এক সময় নৌকা টানতো, এই পাশ থেকে এবং এই পাশ থেকে, দুই পাশ থেকে নৌকা টাইনে নদী বরাবর নিয়ে যেত, কারণ ও টানতো ওই দিক, ও টানতো ওই দিক, আর ও যেত কোন বরাবর? কর্ণ বরাবর। হ্যাঁ, এমনকি যে আমরা হাঁটি, আবার এই পা ঠেলে এই দিক, এই পা ঠেলে এই দিক, আমি যাই কোন দিক? সামনের দিক। তোমাদের দাঁড় করাইছি না এক পায়ের উপরে, মনে পড়ে? আতিফ মনে পড়ে? খেয়াল ছিল না? আচ্ছা, তুমি আসো, তোমাকে দিয়ে প্রমাণ করি যে আমরা আসলে সামনের দিকে কিভাবে যাই। এখানে আসো। হ্যাঁ আতিফ, এই যে এইখানে দেয়াল, হ্যাঁ পাটাও দেয়ালের সাথে দাও। হ্যাঁ হ্যাঁ, না অসুবিধা নেই। দেখো জীবনে কিন্তু বহুবার এক পায়ের উপর আতিফ দাঁড়াইছে, তাই না? আজকে আমি তাকে ডান পাটা উঁচু করতে বলতেছি, হ্যাঁ উঁচা কর। দেখো যে তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তোমার বোর্ড কতদূর পর্যন্ত, ভিডিওটা কতদূর পর্যন্ত? আচ্ছা, তাহলে আরেকটু চাপো। হ্যাঁ, এখানে আবার 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 পাটা দাও। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি দাঁড়াও। হ্যাঁ, আতিফ অনেক চেষ্টা করছে বোর্ড টোড ধরে, কিন্তু ও কিন্তু পারছে না। আসলে তোমার আসলে আতিফকে আমি বলছি তুমি পা তুলো না, ওর সাথে একটা গোপন চুক্তি ছিল আমার গতকাল রাত্রে, তাই না? তাহলে তুমি আসো। ও মনে করো যে বিষয়টা ওইভাবে নিচ্ছে, তোমার সাথে আর কথা হয় নাই নাকি? তোমার সাথে কারণ ফ্রেন্ড আছে? আতিফ চলে যাও।
আমাদের আর একজন আসলো, সৈনিক, বীর সৈনিক। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ উঠাও উঠাও। আচ্ছা ওকেও কি আমি বলছি, ওইটা ওইটা মানে পার আজকে উঠতেছে না, কি একটা জাদু করছে এই এরিয়ার মধ্যেই জাদু চলতেছে। ওই যে আবার আরেকজন আছে যে দৌড় দিয়ে আমার 3টা কলম এনে দিল। হ্যাঁ তুমি চলে আসো, হ্যাঁ অবশ্যই আসো আসো আসো। মেয়েরা বাসায় গিয়ে ট্রাই করবে, জনগণের সামনে করার দরকার নেই। হ্যাঁ চাপো চাপো, হ্যাঁ উঠাও। ওকে, তার মানে আমরা বিশ্বাস করছি। হ্যাঁ তার মানে দেখো আমরা যখন হাঁটি তখন আমরা কি করি, এক পা একদিকে ঠেলে ওই পাখির মতো, আর এক পা আরেকদিকে। পাখি কি করে, দুইটা একসাথে ঝাপটায়, আমরা আলাদা আলাদা। এই দিক দিলাম একটু হেললাম, তারপরে এই দিক দিলাম হেললাম, তারপরে গেলাম কোন দিক, সোজা। সাধারণত দেখবা খেয়া নৌকাগুলা, বিশেষ করে খেয়া নৌকাগুলা আতি ভরে নাই কিছু নাও। এই যে খেয়া নৌকাগুলাতে দেখবা, খেয়া নৌকা তো তোমার ছই থাকে না, ঠিক আছে। খেয়া নৌকাতে দেখবা এই পিছনে একটা এইরকম বিশাল বড় একটা হাল থাকে, এবং ও কিন্তু একবার এইদিক কাঁচা পারে, হ্যাঁ কিন্তু যায় কোন বরাবর, আমাদের হাঁটার মতো আসলে, যে আমরা পা দিয়ে একবার এদিক ঠেলতেছি একবার এদিক ঠেলতেছি, যাচ্ছি কোন দিক, সোজা। উনিও ঠিক সেই কাজটাই করে, ঠিক আছে। ওনার কেরামতি কিন্তু আজকে আমাদের বোঝা শেষ, যে কেন জাগায়, কি ব্যাপার, মানুষ বসে এইরকম করে আগে আর উনি জাগায় আর সামনে যায়। বিষয়টা কি মাথার ভিতরে একটা কোশ্চেন ছিল না? তাহলে এরকম এরকম কিন্তু অজস্র উদাহরণ তোমাদের বাড়ির কাছে, এরকম 3টে উদাহরণ সবাই যার যার মতো করে নিয়ে আসবে। স্যার এইটা আমার হয়েছে, আমি কিন্তু কয়েকটা দিলাম, 3-4টে হয়ে গেল না? বুঝতে পারছো? তো তুমি এখন যদি চিন্তা করো স্যার তাহলে এটা নৌকা দেবো না, এই জায়গায় সাঁতারুক দেবো। একজন সাঁতারু যখন চিন্তা করে ঠিক এইখানে যা পৌঁছাবে, তখন ও কি করবে, ও এই বরাবর রওনা দেবে। যদি এই বরাবর রওনা দেয়, ও যায় যে এই জায়গায় উঠবে, হ্যাঁ ওর এরিয়ার বাইরে। যে বন্ধু তুমি এখানে কেন, তোমাকে তো আসতে সেই জায়গায়, আমি কেমন, আমি তো সাঁতার দিছি। বুঝতে পারছো? ভেক্টর কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে কিভাবে একজন একদম ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারে। আমাদের অঙ্ক করে করে কিন্তু এটা বের করতে হবে, তাহলে আমাদের সেই সূত্রটা জানা দরকার। এখন আমি কিন্তু এই সূত্রটা বের করবো। হ্যাঁ ওকে ক্যাপ ট্যাপ করে থাকে, দিলাম ক্যাপ একটা, ঠিক আছে মুছে দিই। হ্যাঁ না থাকবে, আচ্ছা থাকুক, দেখি এমনি করা যায় কিনা। দেখো এই সামান্তরিকের আমরা কি দিছি, ও এ বি সি। হ্যাঁ আচ্ছা সাধারণত আমরা এখানে বিটা দেই, এটা এ দেই, এটা বি দেই, এটা সি দিই। হ্যাঁ ও সি কোঅর্ডিনেট, ও এ বি সি যেভাবেই থাক কোনো সমস্যা নাই। ওকে, কিন্তু আমরা ওসি একটা মানে সৌন্দর্য। এখন দেখো এইটাকে আমরা প্রমাণ করব। গতদিন আমরা শিখছিলাম যে কিভাবে লব্ধি বের করে, আজকে আমরা দেখবো সেটার প্রমাণ সহ। আচ্ছা এইখান থেকে এই রেখার মান কি বের করা সম্ভব? যে অবস্থায় আছে সম্ভব না। তখন আমাদের কি করতে হবে, এইখান থেকে একটা লম্ব টানতে হবে। লম্ব টেনে এটা যোগ করে দিলাম। হ্যাঁ তাহলে খেয়াল করে দেখো যে এইবার কিন্তু এই রেখাটা টোটাল মিলে, দেখো তো শুধু নীলটা দেখো, এই নীলটা টোটাল মিলে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? তাহলে আমি যদি এইটার মান জানি, তাহলে তো এইটা বের করতে পারবো সহজে। কারণ আমরা জানি ওসি স্কয়ার ইকুয়াল টু, তখন কি হবে, আচ্ছা আমরা এখানে ডি পর্যন্ত বাড়াইলাম। হ্যাঁ এগুলো কিন্তু বাড়ানো জিনিস, মূল না। কারণ আমরা ওই কায়িত অবস্থায় আমরা এই রেখার মান বের করতে পারবো না, তাই আমরা কি করলাম, একটু বাড়ায় নিলাম। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে এখান থেকে যদি আমি পাই যে আর স্কোয়ার, একজন যাও তো স্যার, যে অনুরোধ করে আসেন, ক্লাস হচ্ছে তো। এইখানে আমাদের এই অতিভুজের মান বের করার জন্য আমরা কৌশলে কি করলাম, একটু বাড়ায় নিলাম, ওবি কে ডি পর্যন্ত বাড়ায় নিলাম, এবং সি থেকে ডি পর্যন্ত কি করলাম। তাহলে আমি কি বলতে পারি না, আর স্কোয়ার সমান ও ডি স্কোয়ার যোগ সি ডি স্কোয়ার, বলতে পারি না? পারি তো, তাই না? এই যে ও থেকে ডি পর্যন্ত নিলাম, আর এখানে সি থেকে ডি, কিন্তু আসলে তো আমাদের মূলত এই ভিতরে আসতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, ও বি প্লাস বিডি
মানে এই দুটার কি যোগফল না, ইকুয়াল টু ওডি না, প্লাস সিডি স্কোয়ার। এখান থেকে লিখতে পারি ও বি স্কোয়ার যোগ 2OA ইন্টু বিডি প্লাস বিডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা কয়েকটা মান বসায় দিই। হ্যাঁ, এটা ধরো আমরা পি ধরি, এইটাকে ধরি কিউ, তাহলে এটা পি হলে এটাও পি, এটা কিউ হলে এটাও কিউ, তাহলে আমাদের একটু সুবিধা হয়, জিনিসটা কমে যাবে। তাহলে পি স্কোয়ার প্লাস 2, দাঁড়াও, পিতে এইটুকু, পিতে এইটুকু, তাহলে এইটুকু তো না, তাই না? তাহলে থাক, এটা ওই থাক, এটা বিডি থাক, প্লাস বিডি সমান কত, বিডি এইটুকু সমান তো জানি না, তাহলে বিষয় হচ্ছে বিডি স্কোয়ার এইভাবেই রাখলাম, প্লাস সিডি এটুকু তো জানি না। তো ঠিক আছে, তাহলে আমরা কি করব, বাধ্য। তাহলে আমাদের কি করতে হবে, কি কি পাচ্ছি না দেখো, ও ও ও এ তো এখানে এই যে এটা ও বি, এই যে ও বি প্লাস, তাহলে 2OB হবে এখানে। হ্যাঁ, এই যে এ প্লাস হোল স্কয়ারের সূত্র। হ্যাঁ, তো এটা কি ও বি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ও বি যদি হয়, তাহলে দেখো এখানে পি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও বি হচ্ছে পি ইন্টু বিডি প্লাস বিডি স্কোয়ার প্লাস সি। ওকে, আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, কারণ আমাদের এই বিডির মানটা বাইর করে নিয়ে আসতে হবে, কারণ এইগুলোই ঝামেলা করতেছে। তাহলে আমরা এই বিডির মান এবং সিডির মান কোত্থেকে পাবো, এইটুকের মধ্যে থেকে পাবো না। আমি এই ত্রিভুজে ঢুকলাম, যে ত্রিভুজ বি সিডি থেকে পাই, বি সি ডি থেকে পাই, এটা কি সমকোণী ত্রিভুজ না? হ্যাঁ, আমার দরকার কি সিডি না? তাহলে আচ্ছা সিডি দেখো তো ওখানে কি হিসেবে আছে, লম্ব বাই, আর কোনটার মান জানি, এটার মান জানি কি কিউ না, লম্ব বাই অতিভুজ পিসি। লম্ব বাই অতিভুজ কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ ট্যান। এটা মনে রাখো। ট্রেন, এই চুপ করো, কীরকম শিক্ষিত বুঝতে পারছি। ট্রেন একটি লম্বা ভূত সংকেত দিছে, তাহলে কি লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান, মনে থাকবে, এই যে লম্ব, এই যে ভূমি। আচ্ছা, কলকাতায়, কলকাতায় কি আছে, ভূত অনেক। এই যে আমাদের ইন্ডিয়ার অনেক চ্যানেলগুলোতে কি করে, ভূতের ছবি রবি দেয় না, তাহলে ক হচ্ছে কজ, ঠিক আছে। ভূত হচ্ছে ভূমি, ভূমি ভাগ হচ্ছে অতিভুজ। তোমাদের বেসিক অনেক দুর্বল। তারপরে কি আমাদের দরকার কি, সাইন, তাই না? এইখানে লিখবে কি, সাগরে হ্যাঁ লবণ অনেক, জীবনে বহুতবার মুখস্থ করেছো কিন্তু প্রয়োগের সময় কাজে লাগে না। সাইন, এটা কি লম্ব, এটা কি, তাহলে এগুলো দিয়ে লাভ কি বলো, যদি সেটা মনের প্রয়োজনের সময় কাজে না লাগাতে পারো। তো সিডি বাই বিসি কি, লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু কি, তাও কইতে বাইরে যায়। সাইন, এই দুইটার মধ্যে আমরা ধরবো, এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এটা যদি একই পাশে উৎপন্ন কোণগুলা কি হয়, অনুরূপ হয় না? এত যদি করো তাল না দিতে পারো সমস্যা তো। এইটার কি, এটা কি ছেদক না? এটা যদি আমি বার করে দেই, এটা কি ছেদক হয় না? একই পাশে উৎপন্ন কোণগুলো কি অনুরূপ না? এটা যদি আলফা, এটা কি আলফা, তাহলে সেক্ষেত্রে কি সাইন আলফা। তাহলে সিডি সমান কি লেখা যায়, বিসি সাইন আলফা। একইভাবে আমি যদি এবার মান লিখবে কার যেন, বিডির, তাই না? এই যে বিডি, বিডি কি ভূমি না, বিডি, আর এটা তো আমাদের জানা আছে, তাই না? বিডি বাই বিসি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কি, একজন কয় কনফিডেন্স একদম লো, বিসি কজ আলফা। এই বিসি মানে কি, কিউ না, কিউ কজ আলফা, এটা কি কিউ সাইন আলফা। দেখে কথা বলো,
চিত্র দেখেই কথা বলো। আচ্ছা, এখন আমাদের কি কাজ, এই 1 নম্বর সমীকরণ নিয়ে এগুলো আমরা বসায় দেবো, ঠিক আছে? মুছবো কোথায় তাই বলো? এইগুলো, হ্যাঁ, এগুলো মুছে দিলে আবার বুঝবে না তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমাদের এই আর এর মান বের করা, ঠিক আছে? তাহলে সুতরাং আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 2p, বিডির মানে কি? কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস সিডি, তার মানে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। হয়েছে? জাস্ট কিন্তু আমি মান বসাইছি। এবার কি করব আমরা? আর সমান রুট ওভার দেবো, তাই না? পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ কস আলফা, কেমন? প্লাস এখানে দেখো তো কিউ স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা আসে না? তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই তো লাইনে চলে আইসাও। পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার ইন্টু 1, তার মানে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা রুট ওভার। আর দেখো সেদিন আমরা প্রথম দিন যে ভেক্টরের যোগ করে দিয়েছিলাম তোমাদের এই সূত্র দিয়ে, তাহলে লব্ধিটা কেমনে আসলে? আর এগুলো লাস্ট ফাইনাল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। ক্লিয়ার সবাই? কি করলাম দেখো, এই যে এইখান থেকে আমাদের বিডি এবং সিডির মান ছিল না, তাই আমরা কি করলাম? এই ত্রিভুজে গেলাম, যাওয়ার পরে এই বিডি সমান আসলে এদেরকে ভিতরে নিয়ে আসতে হবে, তো ভিতরে নিয়ে আসতে হবে না? তাহলে আমরা সিডির মান যেহেতু জানি না, আমরা এইখানে যা দেখলাম যে সিডি এখানে লম্ব, কিন্তু আমরা জানি হচ্ছে বিসির মান। তাহলে চালাকি করে কি করলাম? আমরা সিডিটা উপরে দিলাম, এর মান যেহেতু বের করবো। ভাগ অতিভুজ ইকুয়াল টু সাইন আলফা, সিডি ইকুয়াল টু বিসি সাইন আলফা, কিউ সাইন আলফা। একইভাবে বিডির মান আমরা জানতাম না যে বিডি বাই আবার আমরা কি দিলাম? বিসি ইকুয়াল টু কজ আলফা ইকুয়াল টু বিডি ইকুয়াল টু বি কজ আলফা ইকুয়াল টু কিউ কজ আলফা। এই দুইটা মান কি করলাম? এই সমীকরণ নিয়ে এইখানে আর এইখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এখানে কমন নিলাম, নেওয়ার পরে এটাতে 1 আসলো। সব মিলায় আমাদের লব্ধির সূত্র। তবে তোমাদের যদি সুখবর হচ্ছে, তোমাদের এইসব প্রতিপাদন কখনোই আসে না, তোমাদের মেইন দরকার হচ্ছে এটা। কিন্তু এর রহস্য না জানলে মনের তৃপ্তি আসে না। এই দেখো তো, এই জ্যামিতি কি কোনো বিষয়? জ্যামিতি যদি তুমি মজা নিয়ে পড়ো, দেখবে জ্যামিতি ছাড়া কিছু ভালো লাগবে না। আর যদি তুমি মজা না পায় মুখস্থ করতে যাও, এতে কারণ সহজে ব্যাখ্যা করা হলো। দেখো তো সব যুক্তিগুলো পর আসছে না, যখন যেটা প্রয়োজন হয়েছে আমরা সেটা নিছি না। এইটা যদি মুখস্থ করতে যাও সেটা কি হবে? কিন্তু ভুল হবে। মাঝে মাঝে দেখো 1 লাইন ভুলে যাবে, উদ্ধার করতে পারবে না। কিন্তু তোমার যদি জ্ঞানটা অনুধাবনটা ভালো থাকে, তখন কিন্তু তুমি নিজেই উদ্ঘাটন করতে পারবে যে এখানে ও বির জায়গায় এ দিছো, তুমি কি এ দিলে পারবে না? এখানে আমি পি কিউ আর এস দিয়ে দিই, তাহলে কি এটা বের করতে পারবে না? তখন কিন্তু এখানে সেই সাঁতার শেখার মতো হবে। পুকুরে সাঁতার শিখলে সেটা দিয়ে কী করা যায়? নদীতেও কাটা যায়, সাগরেও কাটা যায়। পানির পরিমাণের উপর কি আর নির্ভর করে? কারণ ভয় চলে গেছে, আমি সাঁতার জানি, আমি সামুদ্রিক সূত্র কেমনে আইছে সেটা আমি জানি। তুমি এখানে পি কিউ আর এস দাও, এক্স ওয়াই জেড দাও, যাই দাও না কেন, আমি পারবো। আলোচনা তো আরেকটু বাদ আছে, কিন্তু সময় তো অনেক চলে গেছে। আচ্ছা, আগামী দিন আমরা দেখবো যে কোন দিকে যায়, সেই দিকটা নির্ণয় করবো। ঠিক আছে, ধন্যবাদ সবাই।